আপনি পুলিশের পরীক্ষা দিয়েছেন কিন্তু পাস করেছেন নাকি ফেল করেছেন এটা কিভাবে বুঝবেন? আরে বোকা, এটা বুঝতে হলে তো আগে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনা কি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে পুলিশের পরীক্ষা দিয়েছি কিন্তু পাস করেছি নাকি ফেল করেছি সেটা কিভাবে জানতে পারবো, সেটা কিভাবে বুঝবো। যদি পুলিশের পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাস করি তাহলে করণীয় কী, যদি ফেল করি তাহলে আমাদের করণীয় কী। লিখিত পরীক্ষা পরবর্তীতে ভাইভাতে কীভাবে প্রিপারেশন নেব, ভাইভাতে কী কী প্রশ্ন আসে, সেসব বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথম কথা, তো পরীক্ষা পাস করেছি নাকি ফেল করেছি সেটা কীভাবে বুঝবো। আপনারা যারা ইতিমধ্যে পরীক্ষায় দিয়েছেন পুলিশের লিখিত পরীক্ষা, আপনারা জানেন যে পুলিশের লিখিত পরীক্ষা হচ্ছে 45 মার্কের। তো 45 মার্কে আপনারা পরীক্ষা দিয়েছেন। যারা যেভাবে পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই জানেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে। 45 মার্কের মধ্যে 22 মার্ক হলো আপনার পাস মার্ক। আপনারা যদি 22 মার্ক পেয়ে থাকেন তাহলে মনে করবেন আপনি পাস করেছেন। এতে আপনার পাস মার্ক উঠেছে, কিন্তু ভাইবার জন্য আপনাকে ডাকা হবে কি না সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন আপনারা কতজন পরীক্ষা দিয়েছেন, আপনার জেলায় আপনার কেন্দ্রে আপনারা কতজন পরীক্ষা দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনাদের জেলায় কতজন নিবে সেটার উপরও ডিপেন্ড করে। মনে করেন একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, আপনাদের জেলায় পরীক্ষা দিয়েছেন আপনারা 300 জন, কিন্তু প্রার্থী নিবে 40 জন। সেক্ষেত্রে আপনারা লিখিত পরীক্ষা সর্বোচ্চ টিকাবে 100 জন বা 80 থেকে 100 জনের মধ্যে টিকা রাখবে। 80 থেকে 100 জন টিকাতে যত মার্কের প্রয়োজন তারা সর্বোচ্চ মার্ক সেটা নিবে। তো আপনি যদি ভাইবার জন্য টিকে থাকেন তবে বুঝতে পারবেন কিভাবে, সেটা হলো আপনি যদি ভাইবার জন্য টিকে থাকেন আপনার লিখিত পরীক্ষার শেষ হওয়ার 4 দিনের মধ্যেই, অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার পর আপনার খাতাগুলো বোর্ডে চলে যায়, বোর্ড থেকে কাটার পর এখানে চলে আসে আপনার কেন্দ্রে। আসার পরে আপনার বাসায় 1 সপ্তাহের মধ্যে ভেরিফিকেশন আসবে, অথবা ভাইবা পরীক্ষার 1 সপ্তাহ পূর্বে আপনার বাসায় ভেরিফিকেশন আসবে। যদি আপনার বাসায় ভেরিফিকেশন আসে, পুলিশ ভেরিফিকেশন করতে আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ভাইবার জন্য সিলেক্টেড, অর্থাৎ আপনি ভাইবার প্রস্তুতি নিতে পারেন। আবারও বলছি, যদি আপনার বাসায় পুলিশ ভেরিফিকেশন আসে লিখিত পরীক্ষা দেওয়ার পর, তাহলে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। আর যদি আপনার বাসায় পুলিশ ভেরিফিকেশন না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হননি বা তাদের মার্কের মধ্যে আপনি যোগ্য বলে বিবেচিত হননি, অর্থাৎ আপনি পরীক্ষা পাশ করতে পারেননি এবং তাদের মার্কের মধ্যে আপনার রেজাল্ট নাই। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট যে তারিখে আপনাকে রেজাল্ট নিতে যাইতে বলা হবে সেই নির্দিষ্ট তারিখে যাবেন, এবং যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা তো তাদেরকে ভাইবার জন্য রেডি করা হবে, এবং যারা যোগ্য বলে বিবেচিত হবেন না তারা আপনাদেরকে কাগজপাতি দিয়ে দেবে, যেসব কাগজপাতি আপনাদের জমা নিয়েছে। এরপরে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদেরকে ভাইবার জন্য তারিখ দেওয়া হবে। ভাইবা বোর্ডে আপনাকে নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে প্রিপারেশন নিয়ে। তো ভাইভাতে আপনাকে কী কী প্রশ্ন করা হবে, কতজন ভাইবা বোর্ডে থাকবে, কোথা থেকে প্রশ্ন ধরতে পারে, বাংলা নাকি ইংলিশ, কী ধরনের প্রশ্ন ধরবে, আপনাকে কী পোশাক পরে যেতে হবে, সব কিছু আমাদের ভিডিওতে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনাদের যাবতীয় পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পর্কে আমাদের চ্যানেলে সব কিছু ভিডিও আপলোড করা হয়। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর কখন আপনার পুলিশের চাকরি চূড়ান্ত হয়েছে এবং ভাইবার পরে আপনাদের আরও কোনো কাজ আছে কিনা, আপনার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেসব ভিডিও আমাদের আজকে চ্যানেলে রাত 7টায় প্রকাশিত হবে, আপলোড করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং নোটিফিকেশন পাওয়া মাত্র যেন আপনারা ভিডিও দেখতে পারেন। তো সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।